আপনি কি 10th পাস করে বছরের পর বছর সরকারি চাকরির খোঁজে আছেন, কিন্তু পরীক্ষা, কাট অফ, কোচিং সব মিলিয়ে হতাশ হয়ে পড়েছেন? তাহলে আজকের এই খবরটা আপনার জন্যই। ভারতীয় ডাক বিভাগ নিয়ে এসেছে গ্রামীণ ডাকসভা রিকোয়ারমেন্ট 2026, যেখানে কোনো লিখিত পরীক্ষা নেই, শুধু আপনার দশম শ্রেণীর নম্বরের ভিত্তিতে নির্বাচন হবে। সারা দেশে 28,000 শূন্যপদ, কেন্দ্রীয় সরকারের অধীনে সম্মানজনক চাকরি, নিজের এলাকাতেই কাজ করার সুযোগ। আপনি যদি সত্যি একটি স্থায়ী ভবিষ্যৎ চান, তাহলে এই নোটিফিকেশনটা মন দিয়ে শুনুন। ভারতীয় ডাক বিভাগ, যোগাযোগ মন্ত্রক, গ্রামীণ ডাকসভা রিকোয়ারমেন্ট 2026-এর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্যগুলো এক নজরে। পদের নাম বিপিএম, এবিপিএম ও ডাকসভা। মোট শূন্যপদ 28,000 সম্ভাব্য। যোগ্যতা দশম শ্রেণী পাস। নিয়োগ পদ্ধতি মেধা তালিকার ভিত্তিতে। আবেদনের মাধ্যম রয়েছে অনলাইনের। চাকরি স্থান সারা ভারতে। গুরুত্বপূর্ণ তারিখগুলো দেখে নাও, যেটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। নোটিফিকেশন প্রকাশ হয়েছে 28 জানুয়ারি 2026-এ। রেজিস্ট্রেশন শুরু হয়েছে 31 জানুয়ারি 2026 থেকে। রেজিস্ট্রেশন শেষ, আবেদন শুরু 2 ফেব্রুয়ারি 2026, আবেদনের শেষ 16 ফেব্রুয়ারি 2026। সংশোধন উইন্ডো 18 থেকে 19 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত খোলা থাকবে। এবার দেখে নেব শিক্ষাগত যোগ্যতা। প্রার্থীকে অবশ্যই দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। গণিত ও ইংরাজি বিষয়ে 5 নম্বর থাকতে হবে। সংশ্লিষ্ট সার্কেলে স্থানীয় ভাষা দশম পর্যন্ত পড়া বাধ্যতামূলক। বয়স সীমা 16/2/2026 অনুযায়ী ন্যূনতম বয়স 18 বছর, সর্বোচ্চ বয়স 40 বছর। এসটি/এসসি প্রার্থীদের 5 বছরের, ওবিসি প্রার্থীদের 3 বছরের, পিডব্লিউডি প্রার্থীদের সর্বোচ্চ 15 বছর পর্যন্ত বয়সের ছাড় রয়েছে। এবার সবচেয়ে মূল ও আকর্ষণীয় বিষয় হলো বেতন কাঠামো। বিপিএম পদের জন্য 12,000 থেকে 29,380 টাকা প্রতি মাসে। এবিপিএম ও ডাকসভা পদের জন্য 10,000 থেকে 24,470 টাকা প্রতি মাসে। এর সঙ্গে ডিএ ও অন্যান্য সুবিধা থাকছেই। নির্বাচন প্রক্রিয়া খুবই সহজ। সম্পূর্ণ কম্পিউটার জেনারেটেড মেধা তালিকা। শুধুমাত্র দশম শ্রেণীর নম্বর বিবেচনা করা হবে। বেশি বয়সী প্রার্থীরা অগ্রাধিকার পাবে। আবেদন ফিস জেনারেল, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের জন্য 100 টাকা। মহিলা, এসটি, এসসি, পিডব্লিউডি প্রার্থীদের জন্য কোনো টাকা লাগছে না। কিভাবে আবেদন করবেন? প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করুন। এরপর লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করুন। দশম শ্রেণীর নম্বর সাবধানে বসান। ছবি ও স্বাক্ষর আপলোড করুন। ফিস প্রদান করে ফর্মটি সাবমিট করুন। মনে রাখবে, শেষে আবেদনের প্রিন্ট আউট নিজের কাছেই রাখবে। প্রয়োজনীয় ডকুমেন্ট যা যা লাগবে: দশম শ্রেণীর মার্কশিট ও সার্টিফিকেট, জাতিগত সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়ে থাকে, বয়সের প্রমাণপত্র ও মেডিকেল সার্টিফিকেট। গুরুত্বপূর্ণ লিঙ্ক, অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক ও অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক সমস্ত কিছু ডেসক্রিপশনে আছে, তোমরা দেখে নিতে পারো। জিডিএস চাকরি কেন করবেন? পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি, দশম পাশেই সুযোগ, গ্রামে থেকেই কাজ, সম্মানজনক ও স্থায়ী আয়। শেষ কথা, আপনি যদি দশম শ্রেণী পাস করে থাকেন এবং সরকারি চাকরির খোঁজে থাকেন, তাহলে ইন্ডিয়া পোস্ট গার্ড রিকোয়ারমেন্ট 2026 আপনার জন্য একটি দারুণ সুযোগ। তাই দেরি না করে শেষ তারিখের আগেই আবেদন করে ফেলুন। বন্ধুরা, সরকারি চাকরির সুযোগ প্রতিদিন আসে না, আর এমন সুযোগ যেখানে পরীক্ষা ছাড়াই চাকরি, সেটা তো আরো বিরল। আপনি যদি আজ এই সুযোগটা হাতছাড়া করেন, আগামী দিনে হয়তো আপনাকেও বলতে হবে সুযোগটা তখন হাতের কাছেই ছিল। তাই আর দেরি নয়, ডকুমেন্ট প্রস্তুত করুন, নম্বর ভালো করে যাচাই করুন এবং 16 ফেব্রুয়ারি 2026-এর আগে আবেদন সম্পন্ন করুন। আজকে ছোট্ট সিদ্ধান্ত আগামী দিনের বড় নিরাপত্তা। ইন্ডিয়া পোস্ট গার্ড রিকোয়ারমেন্ট 2026 সরকারি চাকরির পথে আপনার সবচেয়ে সহজ প্রবেশদ্বার। ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। এমনই আরো নতুন নতুন সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আমাদের চ্যানেল তোমাদের জন্য নিয়ে আসছে ইংরেজি গ্রামার ক্লাস, দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত।